জাস্ট আপনাদের এটা ডাটাবেস কোয়ারি एग्जांपल দেখাচ্ছি আমরা অ্যান্ড্রয়েডে লিখব আলাদা হবে আমি জাস্ট ডাটাবেসের কোয়ারি জিনিসটা কি সেটা দেখাচ্ছি আমি এটা এখানে তো কোনো কিছু করব না আমি ওকে দেখেন আমি লিখলাম যখন এটা লিখলো তখন কি হবে যা ডাটা আছে কিনা ডাটাবেসের সমস্ত ডাটাই দেখেন দুইটা ডাটা আছে দুইটা নিয়ে দেখাচ্ছে ওকে আমি চাইলে কন্ডিশন দিতে পারি যে আর roll equal to লিখলাম 102 যেটা আছে সেটা দেখাবে ওকে সো আরেকটা জিনিস আমি দেখলাম কি আমি এখানে রোল না লিখলে কি লিখলাম অ্যাড্রেস ঢাকা লিখলে দুইটা ডেটাই দেখাবে আমাকে নেম লিখে তাহলে স্পেসিফিক হবে সো আমি ডাটাবেসে তাহলে কি করতে পারি এটা নির্দিষ্ট স্পেসিফিক কন্ডিশন দিয়ে কোয়েরি করতে পারি আমি ডাটাবেস চাইলে সব করে কি করতে পারি এটা দিয়ে দিতে ওকে সবগুলো ডাটা দিয়ে করতে পারি ওকে আচ্ছা আরেকটা ব্রাউজার ধরি আমি এখানে লিখলাম আমি একটা ডাটা ডিলিট করব আমি চাচ্ছি যে একটা ডাটা ডিলিট করব ওকে আচ্ছা এখানে এই স্ট্রাকচার আছে সিলেক্ট আচ্ছা আমরা ডিলিটে তো যখন ডিলিট করব তখন থেকে আমরা আপাতত যেটা দেখলে আমরা এইভাবে কি করতে পারি ডাটা সিলেক্ট করতে পারি তাহলে আমরা ডাটাবেস থেকে এইভাবে কি করতে পারি ডাটা গেট করতে পারি ওকে কিন্তু আমাদের এই কোয়ারিটা আগের দিন যেরকম বলছিলাম যে আমাদের এরকম কোয়ারি লিখতে হয় বাট কোয়ারিটা কি হয় সেটা ওর অ্যান্ড্রয়েডের ভাষায় একটু সিস্টেমটা আলাদা আমরা আগের দিন লিখেছিলাম ইনসার্ট ইনটু বাট আমরা কিন্তু প্রথমে ইনসার্ট ইনটু এই কথাটা লিখি না আমরা কন্টেন্ট ভ্যালু দিয়ে করছি প্রসেসটা না অ্যাকচুয়াল ডাটাবেস সিস্টেমটা এরকমই সিলেক্ট স্টার ফ্রম এইভাবে লিখতে কিন্তু একটা সিস্টেমের মধ্যে এক এক রকম নিয়ম ও আলটিমেটলি এই জিনিসটাকে নিজের মতন করে কনভার্ট করে নেয় তো ফার্স্টে আমরা যদি ফিরি আমাদের তো আর কি করতে হবে দেখেন প্রথমে ডাটাবেস কোয়েরি করতে হবে কি আমাদের কারেন্ট ইনফরমেশন আমি চিন্তা করলাম 10 টাকার ইনফরমেশন আছে তাহলে 10 টাকার ইনফরমেশন আছে আমি কি করব 10 টাকার ইনফরমেশন দেখাবো এখন 10 টাকার ইনফরমেশন 1 টাকার ইনফরমেশন হলে আমি দুটো টেক্সট ভিউ টেনে নিয়ে বসাই দিলে তাতে দেখা যাবে 10 টাকা কখনো 20 টা হবে কখনো 25 টা হবে সো আমাদের কি ইউজ করতে হবে লিস্ট ভিউ ইউজ করতে হবে কার ইনফরমেশন একটা লিস্ট কখনো একটা হইতে পারে দুটো হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে কোনো ঠিক নাই র্যান্ডম সো আমাদের কি করতে হবে লিস্ট ভিউ ইউজ করতে হবে ওকে নাম্বার 2 হলো আমাদের লিস্ট ভিউ ইউজ করতে হবে তাহলে কি হবে লিস্ট অফ কার ইনফরমেশন আসবে লিস্ট ভিউ ইউজ করলে কি হবে লিস্ট অফ কার ইনফরমেশন আসবে ওকে লিস্ট অফ কার ইনফরমেশন আসতে গেলে আমাদের কি লাগবে এটা অ্যারে লিস্ট লাগবে সেটা কি টাইপের কার টাইপের অ্যারে লিস্ট আমি স্ট্রিং টাইপের হলে তো শুধু নাম কিংবা কারের মডেল রাখতে পারবো কিন্তু কার টাইপের অ্যারে লিস্ট হলে আমি কি কারের নাম মডেল সবকিছুই রাখতে পারবো ওকে নাম্বার আচ্ছা আরেকটা লিস্ট ভিউটা আমরা আগে যেটা দেখছিলাম কি শুধু স্ট্রিং এর লিস্ট ভিউ একটা স্ট্রিং হয় শুধু প্রিন্ট করে দেই বাট আমরা এখন দেখব কি কাস্টম লিস্ট ভিউ এখানে কি হবে কারণ কি একটা লিস্ট হইলে কি হলো একটা নাম হইলে শুধু প্রিন্ট করে দিলাম কিন্তু এখানে কারের নাম থাকবে মডেল থাকবে কালার থাকবে অনেকগুলো একটা সেল তিনটে চারটে মিলে একটা সেল সো আমাদের কি লাগবে এটা কাস্টম লিস্ট ভিউ সিম্পল লিস্ট ভিউ দিয়ে কাট হবে না ওকে সো আমাদের তাহলে কাজগুলো আমি ভাগ করি ফার্স্টে দেখেন ফার্স্টে আমাদের কি লাগবে আগে আমাকে কোথায় ইনফরমেশন শো করবে সেটা একটা ওয়ে তৈরি করতে হবে দেন আমাকে কি করতে হবে এটা কার ক্লাস তৈরি করতে হবে কার ক্লাসের তে ডাটাবেস কোয়েরি করতে হবে ডাটাবেস কোয়েরি করা হয়ে গেলে আমি সেই ডাটাগুলো নিয়ে একটা কাস্টম লিস্ট ভিউ তৈরি করতে হবে লিস্ট ভিউ তৈরি করলে আমাকে কি করবে ডাটা শো করবে ওকে তাহলে ফার্স্টে আমরা কি করি একটা অ্যাক্টিভিটি নেই যেখানে আমরা কি করব ডাটা শো করব এক মিনিট
আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি ওকে অ্যাক্টিভিটিতে তাহলে আমাদের কি নিতে হবে একটা লিস্ট ভিউ নিতে হবে আমি সব আইনফো নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করলাম ওকে সো এইখানে হচ্ছে আগে ইম্পর্টেন্ট কি আমি সব আইনফো আসার জন্য কি লিখতে হবে এটা অল ক্লিক লিসেনার আগে যোগ করতে হবে না মানে কোথায় আছে আমি কার ইনফরমেশন শো করব অ্যাক্টিভিটিতে না আসলে তো আমি শো করতে পারবো না সো আমাকে কি করতে হবে সেট অল ক্লিক লিসেনার একটা যোগ করতে হবে আমি আগে শুধু কি হবে এখানে সো যে অ্যাক্টিভিটিতে যাব সেই অ্যাক্টিভিটির নাম ইনস্টার নিউ অ্যাক্টিভিটি নিউ এন্ড ইন্ডিয়ান লিসেনার এইভাবে কি করতে হবে জানেন আপনার নেটে সার্চ দিলে এই জিনিসটা কিভাবে পাবেন ভেঙে ভেঙে পাবেন আমি আপনাদের ভেঙে ভেঙে লেখাও দেখাচ্ছি আমাদের এখানে পাবেন কি ইন্ডিয়ান এই জিনিসটা এক লাইনে লিখবে ইন্ডিয়ান একবার লিখবে তারপর আমার সেট ফ্ল্যাট এক লাইনে লিখবে তারপর ইন্ডিয়ান রেজিস্টার্ড অ্যাক্টিভিটি ভিতরে দিবে সো এক এক জায়গায় এরকম পাবেন ওকে আমি মোড ক্লিক করলে কি হবে শো মাই কার ইনফরমেশন এই অ্যাক্টিভিটিতে চলে আসবে ওকে এখন এই অ্যাক্টিভিটিতে আসার পর আমাকে কি করতে হবে এখানে একটা লিস্ট ভিউ নিতে হবে যেটা আমি ডাটা শো করব ওকে আমি এগুলো করে দিই লিস্ট ভিউ লাগবে আমার ফুল স্ক্রিন দিয়ে আমার রিলেটিভ নেওয়ার কোনো দরকার আছে আমার একটা লিস্ট ভিউ হবে ফুল স্ক্রিন জুড়ে আমার এখানে তো রিলেটিভ এর কোনো দরকার নেই একটা ফুল স্ক্রিন রিলেটিভ হলো লিনিয়ার হলো সব একটা কন্ট্রোলের জন্য ওরিয়েন্টেশন আর দুটো সমস্যা হয় যখন মাল্টিপল কন্ট্রোল থাকে তখন তাকে ওরিয়েন্টেশন মাস্ট দিতে হয় আপনি চাইলে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই বাট একটা কন্ট্রোলের জন্য ওরিয়েন্টেশন না দিলে কোনো প্রবলেম নাই একটাই সো একটা তো কন্ট্রোল হরিজন্টাল ভার্টিক্যাল কোনো ইস্যু নেই শুধু একটাই কন্ট্রোল ম্যাচ প্যারেন্ট করে দিয়েছে ফুল স্ক্রিনে আমাদের কন্ট্রোলটা থাকে ওকে তাহলে আমার একটা অ্যাক্টিভিটি হলো ওকে লিস্ট ভিউটা নাম দিতে হবে কার লিস্ট ভিউ ওকে কার লিস্ট ভিউ তৈরি করলাম একে কি করতে হবে রিভার্স দিতে হবে না লিস্ট ভিউ একটা কথা বলি কি হয় এখন এইখানে ডাটা আমাকে শো করতে হবে তাহলে ফার্স্টে কি লাগবে ডাটাবেস থেকে কারের ইনফরমেশন আমাকে যেগুলো সেট করছি সেগুলো কি করতে হবে টুলটা রিডাইরেক্ট করতে হবে কোয়ারি করে নিয়ে আসতে হবে এবং কারের ইনফরমেশন তুলতে গেলে কি থাকবে লিস্ট অফ কার থাকবে তাহলে লিস্ট অফ কারের ইনফরমেশন এখানে একটা কি লিখতে হবে অ্যারে লিস্ট তৈরি করতে হবে অ্যারে লিস্ট তৈরি করতে গেলে একটা কি লাগবে কারের একটা ক্লাস লাগবে আলাদা লিস্ট অফ কারের জন্য কারের একটা আলাদা ক্লাস লাগবে আমি আর একটা ক্লাস দিলাম ওকে আমি একটা প্যাকেজের ভিতরে ক্লাস নেব আচ্ছা এই মডেলটা আপনারা হয়তো বা হারাই ফেলতে পারেন এখানে মনে হয় ডাটা মডেল বলে সংক্ষেপে ডাটা মডেলটাকে আমরা এইভাবে যে দিতে হবে এমন রেজিস্টারে দিচ্ছি আমি রেজিস্টারটা নাম দিলাম এখানে আমি এটা কি নেব কারেক্ট
কার ক্লাস নিব কার নিয়ে নিলাম আচ্ছা কার কার ইনফো ওকে তাহলে কার ইনফোর মধ্যে আমাদের কি থাকবে ফার্স্টে কার প্রাইভেট স্ট্রিং কি থাকবে নাম নাম্বার একটা হলো কারের যখন ইনসার্ট করছিলাম তখন কি দিছিলাম নাম ওকে প্রাইভেট স্ট্রিং কি দিছিলাম মডেল লাইসেন্স চারটা প্রপার্টি ছিল না আমাদের কারের যখন ইনসার্ট করতে গেছিলাম চারটা প্রপার্টি ছিল এখন এই চারটা দিয়ে এটা কার তৈরি করব এখন আমি কি করব এখানে গেটার আর সেটার তৈরি করব তো এক নম্বর আমরা কনস্ট্রাক্টর তৈরি করব দুই নম্বর কি করব ডেটা সেটার তৈরি করব ওকে কনস্ট্রাক্টর তৈরি করার জন্য অ্যান্ড্রয়েডে আমরা কি লিখতে পারি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কি দেব অর্ডার ইনসার্ট তৈরি করলে দেখেন এটা মেনু আসছে না এটা এখান থেকে যে কনস্ট্রাক্টরে ক্লিক করলাম ও বলতেছে যে কোনটা ভ্যালু দিয়ে তুমি কনস্ট্রাক্টর তৈরি করবে আমি দিলাম সব আচ্ছা এই নাম কিভাবে সিলেক্ট করব একটা বেশি সিলেক্ট করব না শিফট জেনে করে এই শিফট জেনে করে আপনি একটা করে সিলেক্ট করতে পারেন বাস ওকে দিলাম তাহলে কি একটা কনস্ট্রাক্টর সে তৈরি করে নিল ওকে একই ভাবে অর্ডার ইনসার্ট এখানে কি আছে ডেটা সেটার কোনটা দিয়ে ডেটা সেটার করব আমি সেটা আমি শিফট করে চেক করলাম সব তৈরি হয়ে গেছে ডেটা সেটার ওকে আমি রান করলাম এখন আমাকে কি করতে হবে নাম্বার অফ কারের একটা মডেল তৈরি করতে আমাকে ডাটাবেসে ফিরে কি করতে হবে ডাটা সোর্সের মধ্যে আমি ডাটা ইনসার্ট করার জন্য কাজ করছিলাম এখন কি করতে হবে ডাটা কোয়েরি করতে হবে সিলেক্ট এটাকে এটাকে করে ফেললাম এটাকে প্লাস করলে এক্সপেন্ড হয় মাইনাস করলে ওটা একটু এই হয়ে থাকে পাবলিক ওকে এখন এখানে পাবলিকের পরে আমাকে রিটার্নটা একটু কি হবে ইম্পর্টেন্ট জিনিস কারণ কি আমি লিস্ট অফ কার রিটার্ন করে নিয়ে যাব কোথায় অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি কি করবে লিস্ট ভিউতে আমার ডাটা শো করবে তাহলে এখানে রিটার্ন টাইপটা কি হবে অ্যারে লিস্ট হবে না কি টাইপের অ্যারে লিস্ট কার টাইপের কার ইনফো টাইপের অ্যারে লিস্ট হবে যেটা রিটার্ন করে নিয়ে যাবে আমার অল কার ইনফো দিলাম ওকে এটা এরর দিচ্ছে কারণ কি জানেন বলছে যে মেসেজ তুমি এখানে রিটার্ন করতে দিছো বাট কোন রিটার্ন টাইপ এখানে রিটার্ন লিখবো কি করতে হবে আমাকে বলতেছে রিটার্ন দাও সো আমি রিটার্নটাকে ফার্স্টে কি করলাম নাম দিয়ে রাখলাম মানে এররটাকে রিমুভ করার জন্য ওকে দুই নাম্বার তাহলে আমাকে কি করতে হবে আরেকটা রিটার্ন করবে এখন অ্যারে রিটার্ন করার জন্য দেখেন ফার্স্টে আমার কি লাগবে আগেরবার ডাটা ইনসার্ট করার জন্য আমি কি করছিলাম ডাটাবেসটাকে কি মোডে ওপেন করছিলাম রাইট মোডে ডাটাবেসটাকে কি মোডে ওপেন করছিলাম গেট রাইটেবল ডাটাবেস এখন আমি কি করব শুধু রিড করব তাহলে আমার রিড মোডে ওপেন করলে হচ্ছে আমার রাইট মোডে ওপেন করার দরকার আছে ওকে আমরা ট্রাই কাজটা দেখি ট্রাই কাজটা আমার লেখা রাখবো যদি কোনো ইউজ হয় দিচ্ছে কেন আচ্ছা
লিখবো আমি get readable database ওকে তাহলে আমরা কি করলাম রাইট মুডে ডাটাবেসটা ওপেন করলাম ওকে রাইট মুডে আমি ডাটাবেস ওপেন করলাম এখন ডাটাবেস ওপেন করার পরে কি করতে হবে ডাটাবেসে কোয়েরি করতে হবে আমাকে ওপেন করা শেষ এখন তোমাকে চাইতে হবে যে ডাটাগুলো তুমি দাও ওকে ডাটাবেস ডট কোয়েরি অনেক প্যারামিটার এখনো শেষ হয়নি সো এখানে ডাটাবেসে কি লাগবে আমাদের কোয়েরি লিখতে হবে এখনো টেবিল নেম কলাম নেম সিলেকশন আর্গুমেন্ট দেখেন ফার্স্টে একদম নিচেরটা চিনতে গেলেন টেবিল নিচেরটা চিনতে তার আগে একটু উপরেরটা মানে নিচের থেকে উপরে আরেকটা উপরে এটা নিয়ে আমরা এত কিছু আমার দরকার নাই ওকে টেবিল নেম কলাম সেকশন আর্গুমেন্ট গ্রুপ বাই হ্যাভিং অর্ডার বাই এত কিছু কোনো কিছুই চিন্তা করার দরকার নাই এইটা বলছিলাম যে ডাটাবেস খুব ছোট জিনিস না গ্রুপ কি কোন গ্রুপে ডাটা আসবে হ্যাভিং একটা কিওয়ার্ড ডাটাবেসে যা রিলেশনশিপ আছে সো সিলেকশন আর্গুমেন্ট আমি শুধু রোল আর নাম নিব কিনা না আমি সব নিব কোন কলাম নিব কি সিলেকশন আর্গুমেন্টের মধ্যে থাকবে কন্ডিশন যেন ফাইল লিখলাম আমি এখানে কি থাকবে প্রথমে টেবিল নামে থাকবে টেবিল নেম আমি এখানে লিখলাম কি কলাম নেম কোন কলাম থেকে ডাটা নিব ওকে আপনাদের এই জিনিসটা আমি এখানে দেখাইনি দেখেন আমি এখানে লিখলাম সিলেক্ট ফ্রম ইনফো রান টোটাল দ্বারা শুরু করতেছে আমি যদি এখানে স্টারের জায়গায় বলতাম শুধু নেম শুধু নেম ছাড়া আর কিছু দেখাতো না আমি যদি কমা দিয়ে আমি বলতাম রোল নেম আর রোল দেখাচ্ছে স্টার দিয়ে অল এখানে এইখানে এই যে কলাম বলে বলতেছে যে কোন কলাম থেকে নিবে ওকে সিলেকশন হলো কোনটা সিলেকশন আর্গুমেন্ট কিসের উপর সিলেকশন করবে গ্রুপ বাই গ্রুপ আমার বলুন এই গ্রুপের ডাটা ওই গ্রুপের ডাটা গ্রুপ হ্যাভিং অর্ডার বাই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার হবে সো এই রকম কন্ডিশন আমাদের এইগুলো চিন্তা করার কোনো দরকার নাই আপাতত আমাদের কি সমস্ত ডাটা দরকার তাহলে টেবিলের নাম দিলে কি হচ্ছে সব ডাটা পেয়ে যাবো না টেবিলের নাম দিলে কি পাবো সব ডাটা পেয়ে যাবো আর বাকিগুলো কি দিব লাল দিলে কি করবে ও ডিফল্টে ধরে নিবে এই সব ডাটা চাচ্ছে আপনাকে এইগুলো কাজে লাগবে কন্ডিশনের জন্য যদি আমি কন্ডিশন দিতে চাই যে আমি এইটার উপর ডিপেন্ড করে এইভাবে আমি যখন কন্ডিশন দিয়ে লিখলাম যে আমি এইটা চাচ্ছি রোডের জন্য চাচ্ছি এই জন্য যখন কন্ডিশন দেওয়া হবে তখন বাকিগুলো আপনাকে ইউজ করতে হবে ওকে মানে ডাটাবেস হেল্পার ক্লাস টেবিলে কি ছিল ওকে তারপর দিলাম কি নাম হেলো আর কোনো দরকার নাই নাম সিলেকশন আর্গুমেন্ট নাম গ্রুপটা আমার দরকার নাই নাম হ্যাভিংটাও দরকার নাই নাম এগুলো ডাটাবেসে কোয়েরি করা আমাদের সিম্পল একটা টেবিলে আমরা মাল্টিপল টেবিল থেকে জয়েন কোয়েরি এমন উপরে নির্ভর করে আপনাকে দিতে অনেক সময় দরকার অনেক সময় আমরা দেখি কি আমরা যখন সাবজেক্ট কি হয় হলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার আসে
একের থেকে জিরো সংখ্যাগুলো মানে ফার্স্টে যে সংখ্যাগুলো বড় সেখান থেকে নিচের দিকে আসে। তারপরে যেমন আমরা অনেক সময় দেখি নাম ABCD নাম অনুসারে অ্যালফাবেটিক অর্ডারে আসে না, এই সবের জন্য আপনাকে সার্চিং ক্রাইটেরিয়া গুলো ইউজ করতে হবে। না আপাতত আমি সবগুলো কাজ করবো না, কারণ কি আমি হ্যাভিং বলেন গ্রুপ করেন লিমিট করেন লাস্ট হিসেবে কাজ করতে হবে, এগুলো আমার দরকার নাই। এখানে যখন নাম হিসেবে দিব দেখেন এখানে ঢোকেন, এখানে ঢুকে যখন আপনি এখানে কোডিং এর ডকুমেন্টেশন দেখবেন, এই যে টেবিল নেম টেবিল নেম টু কম্পাইল দ্য কোয়ারি এগেইনস্ট, কোন টেবিলে করাবে কলাম নেম লিস্ট অফ which column to be written, passing null will return all the column, null যখন দিবেন তখন কি করবে all column, আর আপনি চাইলে কলম নাম দিয়ে দিলে ওই কলম দেবে, আমি নাম দেব শুধু নেম শো করতেছে and selection a filter declaration which rows to return formatted as a school where class, school where class যেমন করতে হয় সেইখানে কি লিখতে হয়, এখানে সেই স্টেটমেন্টের মতো একটা স্টেটমেন্টের সিলেকশন। Okay, passing null return all rows of having table, given table object. আচ্ছা selection argument জিনিসটা দেখেন, you may include condition চিহ্ন, এটা বলে কি স্টার মার্ক চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন as a selection which will be placed by a value of selection argument. In order to that they appear to be selection, the value will be bounded to an string. কোনো সিলেকশন আর্গুমেন্ট কি ডিফাইন করবে কন্ডিশন গুলো, গ্রুপ বাই ফিল্টার গ্রুপ করবে, হ্যাভিং আছে, বিভিন্ন ফরম্যাট আছে, এগুলো আপনারা ডাটাবেসে একটু সার্চে খুঁজে নেবেন, বহুত কিছু আছে ডাটাবেসে আলাদা। আপনি ক্লাস করাতে গেলে ক্লাসে শেষ হবে না প্রত্যেকটা জিনিসে। সো এগুলো হলো কন্ডিশনের উপর নির্ভর করে। প্ল্যানিংয়ে বললাম এখানে লেখা আছে যদি নাল উইল বি রিটার্ন অল দ্য কলাম, আপনি যখন নাল দিবেন তখন কি করবেন যে শেষ মূলকের কোন রকম কন্ডিশনে ডিফল্ট। ওকে আমরা গেল কিন্তু আচ্ছা একটা জিনিস দেখো, ওকে এই কোয়ারি স্টেটমেন্ট কি রিটার্ন করে, তা কার্সর রিটার্ন করে, তাহলে আমাদের এই ভ্যালুটা কি করবে, একটা কার্সর রিটার্ন করবে না। আমরা যখন আমাদের এই ইন্টিজার গেটিং ডেট ডবল কি রিটার্ন করতে, একটা ইন্টিজার ভ্যালু এসে ডবল ভ্যালু একটা দিল, সো এই কোয়ারি করার পর একটা কি রিটার্ন করবে, কার্সর টাইপের একটা কিছু রিটার্ন করবে। ওকে আমরা সেটা ধরি, আমরা কার্সরটাকে ধরি, তারপর ওই কার্সর থেকে তাহলে কার্সরটাকে নিয়ে যাই, তারপর আমরা দেখতেছি ওকে কার্সর রিটার্ন করবে। আমি যখন কার্সর টাইপের একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে আসি, হ্যাঁ কার্সর তো আমরা তো ডাটাবেসই করতেছি, আমরা তো ডাটাবেস আমরা অ্যান্ড্রয়েডে কোড লিখতেছি, হ্যাঁ কার্সর আছে অ্যান্ড্রয়েডে, হ্যাঁ আছে। ডাটাবেসের কনসেপ্ট হ্যাঁ এই যে কার্সর একটা আলাদা ক্লাস আছে যেটা ডাটাকে ম্যানেজ করে, এই যে কার্সর একটা কার্সরেবল ক্লাস, এই যে ক্লাস আলাদা যেটা ডাটা কি করে, আমি ডাটাবেস থেকে ডাটা রিড করে নিয়ে আসলাম, তাহলে কি হবে পুরো ডাটাটা রিড হয়ে আসলে একটা অবজেক্ট আকারে, সেইটাকে অবজেক্ট থেকে আবার কি করতে হবে প্রত্যেকটা ডাটাকে সেপারেট করে নিতে হবে না। আমি যখন আপনারা একটা কিছু প্যাকেট দিলাম, ওই প্যাকেটের ভিতরে সব জিনিস একসাথে দিচ্ছে, তাহলে ওই প্যাকেটটাকে খুলতে হবে, খুলে তারপর কি করতে হবে জিনিসগুলো আলাদা করতে হবে না আমার কাজের জিনিসগুলো। তা আমি যখন ডাটাবেসে কল দিচ্ছি আমাকে 100টা কাজের ইনফরমেশন সমস্তগুলো একসাথে দিচ্ছে, নাম টান বলবো নাম মডেল কারা মডেল সব একসাথে দিচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে প্রত্যেকটা কারকে আলাদা করতে হবে না, না করলে আমি পাবো কিভাবে। কার্সর আমাকে কি করে মনে করেন পুরো জিনিসটাকে আমি কোয়ারি করে কার্সর একটা বক্স, আমরা যখন চিন্তা করি যে কার একটা বক্সের মধ্যে অনেকগুলো কার দিছে, কার্সর একটা বক্স, এর মধ্যে কার্সরের ভিতরে সমস্ত কিছু আছে, এবং কার্সরটাকে খুলে ওর মধ্যে থেকে আমাদের কি করতে হবে জিনিসগুলো আলাদা করে নিতে হবে, প্রত্যেকটা গাড়ির জন্য কি কি লাগবে সেটা কি করতে হবে আলাদা করতে হবে। টোটাল কার্সরটাকে যদি আমি একটা বক্সের মধ্যে চিন্তা করি, বক্সের মধ্যে সবকিছু আছে কার্সরের ভিতরে, আমাকে আলাদা করতে হবে সবকিছু। ওকে সেটা আলাদা আমি করবো কিভাবে সেটা আমরা পরে দেখবো। আমরা কি করলাম কার্সর নিলাম,
কার্সরে আসলো, ভেরিয়েবল কার্সরে আসলো। ওকে, আমি এখন চেক করব যে কার্সরটা কি নাল কিনা। যদি কোনো ডাটা না পাই তাহলে কার্সরটা নাল চলে আসবে। যদি কার্সর নট ইকুয়াল টু না হয়, নালের সমান না হয়, হ্যাঁ নালের সমান না হয়, হ্যাঁ, কিংবা কার্সর নট ইকুয়াল টু নাল দিতে পারেন। হ্যাঁ না ইকুয়াল টু নাল। ওকে, কার্সর নট ইকুয়াল টু নাল দিলাম। ওকে, আরেকটা জিনিস দিতে হবে, ওকে এই জিনিসটা না দিলে চলবে যে কার্সর নট ইকুয়াল টু নাল, মানে কার্সর কোনো রকম নাল আছে কিনা, মানে এখানে কোনো নিচে কিনা বা না আছে। আপনি যদি এই জিনিসটা নাও দেন কোনো প্রবলেম নাই, আপনি এটা দিলে চেক করবেন যে কার্সর যদি মুভ ফাস্ট। ওকে, আমি কোডটা একটু ডিফরম্যাট করি, নাহলে এটা ওটা করা আছে। কোডগুলো আমি একটু সরে গেছিল, এই জায়গাটা ওদিক সরে গেছিল, একটু সাইজ করলাম, দেখতে ভালো লাগতেছে। ওকে দেখেন, কার্সর মুভ ফাস্ট। কার্সর আমি বললাম কি লিস্ট অফ ডাটা থাকবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা অনেকগুলো ডাটা আছে, একটা ডাটা আছে, দুইটা ডাটা আছে, তিনটা চারটা, এরকম অনেকগুলো ডাটা আছে। যদি এক একটা কার্সর না, এগুলো বক্সের ভিতরে পুরো বক্সের ভিতরে কার্সর আছে না, এই বক্সটা কি কার্সর না পুরো, এই ভিতরে অনেকগুলো ডাটা আছে, তাহলে একটা একটা করে আমাকে নিতে হবে না। ওকে, বক্সের মধ্যে তাহলে একটা একটা করে নিতে হবে। এখন কার্সর এই বক্সের মুভ ফাস্ট বলে বক্স, এই কার্সর এই বক্সটা ওপেন করলে কিছু দূরে যাবে যদি কোনো ডাটা থাকে। ডাটা যদি থাকে তাহলে কি হবে, এই জিনিসটা এই কার্সরটা কি করবে, কাজ করবে বা সামনের দিকে যাওয়া সম্ভব। যদি কোনো ডাটাই না থাকে, ধরো ওইটাকে খুলে বের করে লাভ নাই, আমার বা মুভ করে বের লাভ নাই, তো এটাকে কার্সর আসলে এই কনসেপ্টে না। মুভ ফাস্ট বলতে কি, কার্সরে অনেকগুলো ডাটা আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা করে অনেকগুলো ডাটা আছে, মুভ করা মানে কোনো পজিশনে চলে যাওয়া, এইটাকে রিড করার জন্য চলে যাওয়া। আমি বক্সের উদাহরণ দিচ্ছি, অ্যাকচুয়ালি সেটা না, এটা হচ্ছে কার্সর মুভ ফাস্ট করে বলে অনেকগুলো ডাটা আছে, তার ফার্স্ট পজিশনে চলে যাওয়া, ওটাকে রিড করার জন্য। এখানে দেখেন কারেন্ট নাম আছে, মডেল আছে, লাইসেন্স আছে, কালার আছে। ফার্স্টে কার্সরটাকে আমি এখানে নিয়ে গেলাম, পয়েন্টারটা আমি পয়েন্টারটাকে এখানে নিয়ে গেলাম, এখন এই ইনফরমেশনটা করব। তখন আমি যখন এইটা দেবো তখন কি হবে, কার্সর নেক্সট, এইটা দেবো তখন কি নেক্সট, এটা দেবো তখন কি নেক্সট, একটা দেবে না। সো আমি তাহলে আবার কার্সর মুভ ফাস্ট করলাম কি, যদি ফার্স্ট এখানে মুভ হয় তাহলে কি আছে, ডাটা আছে। যদি মুভ না হয় তাহলে কি, এটা কোনো ডাটা নেই, আবার রিড করার কোনো দরকার আছে। ওকে, আমরা আরেকটু ইউজ করব 2 বাই 2। ওকে, কার্সর মুভ নেক্সট। ওকে, কার্সর মুভ নেক্সট, কতক্ষণ মুভ নেক্সট করবে, এটা করে এটা নেক্সট করবে, এটা করে এটা নেক্সট করবে, এটা করে এটা নেক্সট করবে, এটা আর নেক্সট করার দরকার আছে না। তাহলে কি হলো, আমি টোটাল জিনিসটাকে দুই মধ্যে ফার্স্টে একটা দ্বিতীয়টা এবং মুভ করতে করতে লাস্ট পজিশন চলে গেলাম না জিনিসটা। সো আমার এই ডু হোয়াইল কতক্ষণ চলবে, যতক্ষণ কার্সর মুভ করতে পারবে, নেক্সট পজিশন করা চলবে না। না না, এটা ফাইল নাই, এটা কার্সর মুভ না করতে পারলে আমার ডাটা শেষ। মানে নতুন ডাটা থেকে মুভ করতে পারবে, যতক্ষণ মুভ না করতে পারবে ততক্ষণ আমার ডাটা শেষ, আর নাই ডাটা। ওকে, কার্সর হইলো, আমাকে এখন কি করতে হবে, এই ডাটাকে প্রত্যেকটাকে পড়ে একটা অ্যারে, এইটাকে তো একটা অ্যারে লিস্টের মধ্যে রাখতে হবে, এক একটাকে পড়ে পড়ে, এটাকে পড়লাম, এইটাকে পড়লাম, একটা অ্যারেতে রাখলাম, এটা পড়লাম, অ্যারেতে রাখলাম, এটা অ্যারে লিস্টের মধ্যে রাখতে হবে না। সো আমাকে একটা অ্যারে লিস্ট তৈরি করে নিতে হবে। টেক্সট বক্স আমি তো লিস্ট অফ ডাটা শো করব, আমি কিভাবে বুঝবো এখানে 10টা আছে, এখানে 5টা আছে, এখানে 7টা থাকতে পারে, কখনো 10টা থাকতে পারে। আমি যদি একটা লিস্ট আকারে না লিখে আমি কিভাবে বুঝবো কখন কয়টা ডাটা আছে।
আছে কিন্তু পাঁচটাতে একটা লাইনে দেখালাম, আপনার তো পাঁচটা, আপনাকে পাঁচটা করে 50টা ডাটা আছে, রো আছে, কলাম পাঁচটা বাট রো 50টা আছে, আপনি 50টা রো ডাটা তো মাল, হ্যাঁ 50টা রো রিটার্ন করবে। এই স্টেটমেন্ট কি করবে, 50টা রো রিটার্ন করবে সে। কার্সর বলতে এখানে 50টা গাড়ির ইনফরমেশন আছে, 50টা গাড়ি রিটার্ন করবে। এখন কি হলো, এই কার্সর থেকে ফার্স্ট মুভ করলে প্রথম গাড়িতে যাবে, নেক্সট মুভ করলে নেক্সট গাড়িতে যাবে, এইভাবে চলে যাবে। হ্যাঁ এক একটা করে দেবো। কার ইনফো আমি নিলাম, কার ইনফো অ্যানালিস্ট নিলাম, এত বড় নাম নিলাম, নিউ ওকে। তাহলে কি হলো, আমি অ্যানালিস্ট তৈরি করলাম। এখন অ্যানালিস্টটা আমার কি করতে হবে, যোগ করতে হবে একটা একটা করে। কোথায় যাবো, এর ভিতরে অ্যানালিস্ট ডট অ্যাড, অ্যাড এর মধ্যে কি হবে, নিউ কার। ওকে, এখন কার এর নিউ কারের মধ্যে কি আছে, নেম আছে, মডেল আছে, লাইসেন্স আছে, কালার আছে। এখন আমি বলছি একটা একটা কার্সরের মধ্যে কি আছে, কারের নাম আছে, মডেল আছে, লাইসেন্স আছে, কালার আছে। কি আছে একটা কার্সরের ভিতরে একটা যে কোনো মানে মাল্টিপল কার্সরের ফটো কিছু মাল্টিপল কার্সর, প্রত্যেকটা কার্সরের ভিতরে এগুলো আছে না একটা করে। ওকে, তাহলে আমাদের দ্বারা কিন্তু ইনফরমেশনটা কিসে আসছে, কার্সর আছে, এই কার্সর থেকে আমাকে ইনফরমেশনটা নিতে হবে। ওর যে নামে আছে, ওর কার মডেল নামে একটা আছে, কার লাইসেন্স নামে একটা আছে, ডাটাবেসে যে নামে আমি সেভ করছি সেই নামে আছে, ওকে আমাকে নিতে হবে। তাহলে কার্সর ডট গেট কলম, get column index my data source equal to car name। ওকে, এটা একটু আপনাদের জন্য আর একটু সহজ ভাবে লিখে আপনারা এক লাইনে হারাই ফেলবেন। স্ট্রিং আমি দিলাম, এর মধ্যে লিখলাম নেম, আপনারা নিজে হারাই ফেলবেন। তাহলে কি হবে দেখেন, কার্সর গেট কলম নেম, আমরা ডাটাবেসের এই যে কলম আছে না, এই কলম ডাটাবেসের এই কলম আছে না, গ্রাউন্ড এই কলম, কলমের একটা কি আছে, নাম আছে না, এই যে নেম কলমের ভিতরে দুটো ডাটা আছে না, তার বলছে কি কার্সরের ভিতরে গেট কলম নেম, কোন কলম নেম, কলম নেম থেকে নেব, কার্সর গেট কলম ইনডেক্স। কলম নেমের কি হবে, কলম নেমের এখানে অনেকগুলো কলম নেম আছে, কতগুলো কলম নেম আছে, একটা কলম নেম আছে, একটা কলম নেম আছে, একটা কলম নেম আছে। আমি কোন কলমটা নিব, নেম কলমটা নিব। তাহলে কি, তাহলে আমি কি বলবো, কার্সর গেট কলম নেম, কোন কলমটা, আবার কি কার্সর গেট কলম ইনডেক্স, যে এই যে মাই কার নেম, তার মানে কি আলটিমেটলি এই যে কার নেম কলম নেমটা আমি কি নেব, কার গেট কলম নেম যে কলমটা আছে, নাম আছে, সেইটাকে আমি স্ট্রিং ভেরিয়েবলে রাখতেছি। বুঝছেন? তাহলে আমাদের আরেকটা কি করতে হবে, চারটায় অঙ্ক নিতে হবে। ওকে, চারটায় নিলাম। এটা কি হলো, কার মডেল, তাহলে কলম নেমটা কি হবে, মডেল। ওকে,
এলআইসি কার লাইসেন্স কি হবে কালার তাহলে কি হলো প্রত্যেকটা কলম অনুসারে আমার কি হলো ডাটাগুলো রিড করলো আমাকে নিয়ে আসলো ওকে আমরা আবার যে এখন যাই কি হবে তাহলে এখানে কি হবে নেম মডেল লাইসেন্স কালার ওকে এখন আবার যখন সবকিছু অ্যাড করা শেষ তখন আমাকে কি হবে রিটার্ন করবে আমি এখানে কি করব একটা ডাটাবেস ওপেন করছিলাম না ডাটাবেস ইজ ওপেন ডাটাবেস ক্লোজ if cursor dot is open like cursor is কার্সরটা এমনিতে অর্ডার রাখবো না কার্সরটাকে ক্লোজ করে দিব কার্সরটাকে না ক্লোজ করলে হয় তবে সেফটি জন্য ক্লোজ করতে হবে ডাটাবেসটাকে মাস্ট ক্লোজ করতে হবে ওকে এখন আমাকে এক কার এখন টোটাল কার ইনফরমেশন দেখি আমার এর মধ্যে চলে আসবে আর আমি সিম্পলি জাভা ক্লাস একটা ফার্স্ট একটা ডেটা সেটার আর কিছু না ওকে আমাকে কি নিতে হবে প্রাইভেট ডাটা সোর্স তার ইনফরমেশন নিয়ে এসে আমার কি লিখবে লিস্টে রাখবে ওকে আমরা এখন একটু রান করি এতদূর লিখলাম পুরো প্রবলেম হইলো কিনা রান করে দিই দুইটা কারের ইনফরমেশন অ্যাড করছি না ওকে তাহলে আমাকে আরেকটা কারের ইনফরমেশন দরকার কার নেম মডেল বিএমডব্লিউ একই সেম আসতেছে black BMW same okay মনে হয় আমি সেম ডাটা ইনসার্ট হয়েছে দুবার ওকে ওকে কয়টা টোটাল তিনটা ডাটা মানে একটা ডাটা দুইবার ইনসার্ট হয়েছে এই যে শেষেরটা রেড দিছিলাম মানে ফার্স্টে তো দুইবার ইনসার্ট হয়ে গেছে আর ক্লিকটা দুইবার পড়ে গেছে হয়তো হ্যাঁ অবশ্যই আমি তো কোনো রকম ভিতরে কি কন্ডিশন চেক করে নেই যে ডুপ্লিসিটি নিতে পারবে না বা প্রাইমারি কি দেইলে যে প্রাইমারি কি ডুপ্লিকেট নিতে পারবে না কারেন্ট নেম প্রাইমারি কি করে দিলে ইউনিক করে দিলে একই নামে দুটো বা একই লাইসেন্স সাথে লাইসেন্স নাম্বারটা ইউনিক করে দেওয়া উচিত কারণ কি প্রত্যেকটা লাইসেন্স নাম্বারটা সবসময় ইউনিক হয় তাহলে আপনি যদি লাইসেন্স নাম্বারটা ইউনিক করে দিতেন তখন কি হতো একই লাইসেন্স নাম্বার দুইটা না হতো না সো এগুলো ডাটাবেসের কনসেপ্ট তাহলে আমার কি টোটাল কারের লিস্ট অফ কার পাইলাম কারের ইনফরমেশন নিয়ে দেখা যায় অ্যানালিসিস করে এখন আমাকে কি
করতে হবে অ্যারে লিস্টটাকে নিয়ে ডাটাবেজে লিস্ট ভিউতে শো করতে হবে। ওকে লিস্ট ভিউতে শো করব। ওকে আমরা কাছে লিস্ট ভিউতে শো করব। ওকে আমরা একটু ক্লোজ করি, এত কিছু ওপেন করা ক্লোজ করি আবার ওপেন করি। আমরা লিস্ট ভিউ শো করব। আপনারা কি বলছিলেন, আমি যদি এখন কারের শুধু নামের নাম দিয়ে একটা লিস্ট ভিউ তৈরি করতে চাই তাহলে আমার কোনো কাস্টম লিস্ট ভিউ দরকার নাই, একটাই তো, কারণ কোনো কিছু দরকার নাই, কোনো আমার এক্সট্রা করে ইনফরমেশন বা অন্য কিছু দরকার নাই। কিন্তু আমি যদি কারের নাম দিয়ে টোটাল দিয়ে একটা লিস্ট ভিউ তৈরি করতে চাই আমাকে কি করতে হবে, কাস্টম লিস্ট ভিউ তৈরি করতে হবে। আমরা চিন্তা করলাম কারের কি দিয়ে লিস্ট ভিউ তৈরি করব, কারের নেম, মডেল আর কালার, লাইসেন্স কার্ড। আমরা হয়তো চারটে দিয়ে আমরা তিনটে ইনফরমেশন দিয়ে একটা কার ইনফরমেশন শো করব। ওকে তাহলে ফার্স্টে কার এই তিনটা দিয়ে কার ইনফরমেশন শো করতে গেলে আমাকে কি লাগবে, এটা অ্যারে কাস্টম অ্যারে লিস্ট তৈরি করতে হবে। ওকে কাস্টম অ্যারে লিস্ট তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, কাস্টম অ্যারে লিস্ট সাধারণত আমাদের কি দিয়ে তৈরি হবে, বেজের একটা দিয়ে তৈরি হবে, বেজের একটা দিয়ে তৈরি হবে। ওকে আমাকে এটা বেজ অ্যাডাপ্টারের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করতে হবে। আমি বলছিলাম কাস্টম বেজ অ্যাডাপ্টারের জন্য আমাদের কি করতে হবে, আমরা আগের বার যখন লিস্ট ভিউ করছিলাম একটা লিস্টের ভিতরে কি করছিলাম, সমস্ত কাজ করে দিয়েছিলাম অ্যাক্টিভিটির ভিতরে। আবার আমাকে কাস্টম বেজ অ্যাডাপ্টার তৈরি করতে গেলে আলাদা একটা কি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে। সেটা কি, আমরা আলাদা একটা ক্লাস তৈরি করব, এবং মাই কাপ অ্যাডাপ্টার নামে দিলাম, সেটা বলা হবে। ওকে হ্যাঁ আমরা স্পিনারের সময় কাস্টম অ্যাডাপ্টার তৈরি করছিলাম, মানে না কাস্টম অ্যাডাপ্টার না, আমরা ছিলাম অ্যারে অ্যাডাপ্টার। আমরা স্পিনার বা লিস্টের সময় কি করছিলাম, অ্যাডাপ্টার তৈরি করছিলাম। এখন আমরা তৈরি করব বেজ অ্যাডাপ্টার। কাস্টম তৈরি করতে গেলে সাধারণত কি করতে হয়, বেজ অ্যাডাপ্টার, আর সিম্পল তৈরি করতে গেলে অ্যাডাপ্টার দিয়ে হয়ে যায়। ওকে কি করব, এক্সটেন্ড বেজ অ্যাডাপ্টার। ওকে কোনো কিছু এক্সটেন্ড করলে তার কি কি মেথড আছে সেগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দিলাম আর ইমপ্লিমেন্টেড মেথড, এখানে একটা দুটো তিনটে চারটে মেথড আছে, চারটে মেথড। ওকে এখন এই চারটা মেথডের ভিতরে আমাকে কি লিখতে হবে, কোড লিখতে হবে। লেখার পরে আমাকে একটা কাস্টম অ্যারে লিস্ট তৈরি করবে, যেটা আমরা আগে ফার্স্টে লিস্ট ভিউ করার সময় দেখছিলাম যে নিউজের জন্য একটা ইমেজ আছে, এই পাশে একটা হলো টেক্সট আছে, একটা ইমেজ আছে, একটা নাম আছে, একটা নিউজের নাম আছে, কে লিখছে তার নাম আছে, কত তারিখে পাবলিশ হয়েছে, একটা লিস্ট দেখছিলাম আমরা, দেখি না। সো এই দেখো আমরা কাস্টম তৈরি করতে গেলে লাগবে। সো আরেকটা লাগবে আমার প্রাইভেট কনটেক্সট লাগবে, কারণ কনটেক্সট আমাদের ইম্পর্টেন্ট জিনিস, কনটেক্সট লাগবে। 2 নম্বর লাগবে কি, আমি লিস্ট তৈরি করব কি দিয়ে, কার লিস্ট দিয়ে না, তাহলে কারের অ্যারে লিস্ট লাগবে। একটা গ্রুপ ডবল করে একটা রুটে গেলে আপনার লিস্ট দরকার নেই, আপনি সিম্পলি ইউআই দিয়ে তো 0 নাম্বার পজিশনে করে পেয়ে যাবেন। হ্যাঁ এখন তো দরকার নেই আমার একটা রুট জন্য, আমরা তো মাল্টিপল এর জন্য আমি করতেছি। ওকে আমরা একটা নিলাম, দুইটা নিলাম। ওকে আমরা একটা কি করব, কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর তৈরি করার জন্য সেম প্রসেস, on the power insert দুটো ডেটা কনস্ট্রাক্টর বানালাম। ওকে আচ্ছা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এক নম্বর দেখেন গেট কাউন্ট, কয়টা ডাটা আছে, সেল কয়টা ডাটা শো করবে, কাউন্টের মধ্যে আমাকে বলে দিতে হবে। আচ্ছা এই দুটো জিনিস বুঝার দরকার নেই, দুটো জিনিস থাকা লাগে, রাখতে হবে। গেট ভিউ, এইখানে প্রত্যেকটা সেলের ভিউ দেখাবে।
ডাটা সহ সেলের ভিউ দেখাবে এই মেথডটা। ওকে, আমি কয়টা ডাটা শো করব? আমার অ্যারে লিস্টে যে কয়টা ডাটা আছে সবকটা ডাটা শো করব না? তাহলে এই ডাটার সাইজটা কত হবে? অ্যারে লিস্ট ডট সাইজ। আমার 10টা যদি অ্যারে লিস্টে 10টা ডাটা থাকে তাহলে অ্যারে লিস্টের সাইজ কি হবে? 10টা ডাটাই শো করবে। আমি যদি এখানে উল্লেখ করে দিতাম দুটোর একটা ডাটা, তাহলে সে 10টা ডাটা থাকলেও করার টাকা শো করবে, একটা শো করবে। কিন্তু আমার দরকার কি? অ্যারে লিস্টে যেগুলো দরকার সবগুলো শো করা দরকার। ওকে, এখন এটা গেল। 2 নাম্বার হলো আমাকে কি করতে হবে? আমি তো আলাদা একটা শো করব ভিউতে, সেখানে নাম থাকবে, মডেল থাকবে, কালার থাকবে। তাহলে এরকম একটা ভিউ আমাকে বানিয়ে নিতে হবে না? ইউআই ভিউ এক্সএমএল, সো আমাকে একটা ইউআই বানিয়ে নিতে হবে। ওখানে গিয়ে লেআউট রিসোর্সে গেলাম, নিলাম কাপ লিস্ট, আমি একটা ইউআই বানিয়ে নিলাম, নিয়ে নাও। ওকে, ভার্টিক্যাল। আমাকে তিনটে জিনিস থাকবে, তিনটে টেক্সট দিয়ে দিলাম, প্লেন টেক্সট। একটা হলো কারেন্ট, নাম, মডেল আর কালার। দিলাম নেম টেক্সট মডেল টেক্সট তুই দরকার নেই টেক্সট। ওকে, আমরা এটা লেআউট তৈরি করলাম। লেআউট তৈরি করার পরে এখন আমাকে কি করতে হবে? ডোয়েটটাকে ইউজ করতে হবে না? ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, কোন লেআউট অ্যাক্টিভিটির বাইরে ইউজ করতে, অ্যাক্টিভিটির ভিতরে যখন কোন লেআউট ইউজ করি তখন আমি কি করি? সেট কন্টেন্ট দিয়ে লেআউটটা চিনে যাই। বাট এটা কি? এটা কোনো অ্যাক্টিভিটির ভিতরে, এটা তো অ্যাক্টিভিটির ভিতরে কোনো একটা লেআউট। সো অ্যাক্টিভিটির ভিতরে যখন কোনো লেআউট ইউজ করব তার প্রসেসে একটু ডিফারেন্স। অ্যাক্টিভিটির বাইরে যেটা একটু অ্যাক্টিভিটির বাইরে যখন যেটা ইউজ করবে কি হবে? একটু ডিফারেন্স। এই ডিফারেন্সটা কিভাবে লিখতে হবে? একটা লিখতে হবে, আমরা এখানে অ্যাক্টিভিটির বাইরে যখন ইউজ করতে যাব তখন ইউজ করতে হবে লেআউট ইনফিনিটার মাধ্যমে ইউজ করতে হবে। এই যে একটা ক্লাস, আমাদের অ্যাক্টিভিটির বাইরের ক্লাস, এইখানে তো অ্যাক্টিভিটি একটা ক্লাস, এটা জাভা ক্লাস, এটা তো অ্যাক্টিভিটি একটা জাভা ক্লাস। আলটিমেটলি আমরা অ্যাক্টিভিটি বলে যাই বলি, এটা একটা জাভা ক্লাস, আর এইটা একটা জাভা ক্লাস। এটা তো ওই জাভা ক্লাস, এটা অ্যাক্টিভিটি রিলেটেড জাভা ক্লাস, এটা আমি আলাদা আমার তৈরি একটা জাভা ক্লাস। এখানে আমি এইটাকে ইউজ করব লেআউট লেআউট ইনফিনিটার। ওকে, শেষ হয়ে গেল লেআউট ইনফিনিটারের কাজ এখনো শেষ হয়ে যায়। context dot get system service, context dot layout influencer service মুখস্থ করতে হবে। কয় বছর করে আমি সিস্টেম মুখস্থ করতে হবে, এইভাবে ইউজ করতে হবে। ওকে, আমরা দেখেন কন্টেন্ট ভিউ, এখন এই কন্টেন্ট ভিউতে কোনো কিছু রাখবো। কন্টেন্ট ভিউ লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট, এখানে দুইটা ইনফ্লেট লেখা আছে, রিসোর্স একটা হলো প্রুফ। রিসোর্স বলতে আমি যে লেআউটটাকে ইউজ করব সেই লেআউটটা। ওকে, আর ডট লেআউট ডট কোনটা? যে কাপ লিস্ট,
আর এই গ্রুপটাকে লাল করে দেবো, একটা কোনো দরকার নাই। তাহলে কি হলো, এখন আমি যদি লাল করি তাহলে আমার লিস্ট দেখাবে কিন্তু কোনো ডাটা দেখাবে না। আমি কি করব, আমি যদি রান করি তখন কি দেখাবে, লিস্ট দেখাবে, বাট কোনো ডাটা দেখাবে না। ওকে, আমি এটা লিস্ট আগে লিস্টে দেখাই, তারপর ডাটা চেঞ্জ পরে করি। কি করতে হবে, এটাকে আমি লিস্ট ভিউতে ইউজ করতে হবে না সেট অ্যাডাপ্টারের মাধ্যমে। অ্যারে অ্যাডাপ্টারে সেট লিস্ট ভিউতে কি করতে হয়, অ্যারে অ্যাডাপ্টারকে কি করতে হয়, সেট অ্যাডাপ্টার দিয়ে অ্যাড করে দিতে হয় না। আমি এখানে খালি মাই কার অ্যাডাপ্টারে কি করতে হবে, সেটাকে অ্যাড করে দিতে হবে না। মাই কার অ্যাডাপ্টার নিউ কার অ্যাডাপ্টারের মধ্যে কয়টা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন, একটা হলো দিস কনটেক্সট আর একটা কি কার ইনফো লিস্ট। দিসের পর ডট দিব কেন, আমি যদি কেবল লিখলাম শো অ্যাক্টিভিটি ডট দিস তখন দিসের পর দিব, আমাদের কোনো দিসের পর করতে হবে। এখন কি হবে, লিস্ট ভিউতে কি করতে হবে, অ্যারেটা সেট করতে হবে না। এখন আমার লিস্ট ভিউ তৈরি হবে, বাট কোনো টাকা দেখাবে না। দুটো সেল তৈরি হবে, বাট কোনো তিনটা সেল তৈরি হবে, হচ্ছে তিনটে ডাটা ইনপুট করা, বা কোনো ডাটা দেখাবে না। এখানে দুই তৈরি হচ্ছে না, তাহলে এখানে আমাকে ডাটাগুলো সেট করতে হবে। একটা হলো টেক্সট ভিউ নেম টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ ফাইল ভিউ আইডি করে নিতে হয় না। আমি যদি কোনো টেক্সট ভিউ রেফারেন্স নেই, ফাইল ভিউ আইডি করে নিই না, ফাইল বা এখানে ফাইল ভিউ এর আসতেছে না, FIND তারপর আসতেছে না। আসলে একটু ডিফারেন্স, যেটা হবে কনভার্ট ভিউ ডট ফাইল ভিউ আইডি আর ডট আইডি ডট নেম টেক্সট ভিউ। আমি টেক্সট ভিউ তো এই জায়গায় এখানে লিখে আসছি কি নেম টেক্সট ভিউ না। ওকে, নেম টেক্সট ভিউ কি হবে, সেট টেক্সট কি হবে, কার অ্যারেলিস ডট গেট, এগুলো জাভা কনসেপ্ট। গেট কততম পজিশন ডট গেট বলে। ওকে, এই পজিশনটা পাইছি এটা থেকে। আমি যখন এই যে সেল তৈরি হয়েছে না, এই সেল তৈরি হয়েছে না, এই সেল এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। যখন একটা একটা করে সেল হয়, এই পজিশনের ভ্যালুটা এক এক করে বাড়ে, অটোমেটিক্যালি নিজেই দাঁড়ায় যায়। সো আমি তাহলে আমাকে ফার্স্টে নামটা দরকার গেল। ওকে, আমি সেম ভাবে আমাকে কি করতে হবে, আরো তিনটা ক্রিয়েট করতে হবে। এটা কি হবে, মডেল টেক্সট ভিউ। তিনটা টেক্সট ভিউ, এই যে একটা টেক্সট ভিউর জন্য একটা ডাটা, একটা টেক্সট ভিউর জন্য একটা ডাটা, এইটার জন্য নট তিনটা রোর জন্য একটা সেলের জন্য তিনটা টেক্সট ভিউ আছে। ওটা কি করবে, রিপিট করবে বারবার। এই মেথডটা কি কতবার ঘুরবে, তিনবার ঘুরবে। অ্যারেতে তিনটা গাছ আছে, সে তিনবার রিপিট করবে এই জিনিসটা, 10টাই রিপিট করবে। এটা কি করবে, 10টা হলে 10টা না, ঠিক 10টা হলে 10টা নেই, এটা তো 10টা হলে 10টা নেই, এটা তো এইটা তিনটা যখন লোক তিনটা না, এই একটা দুটা তিনটা, এই তিনটার জন্য এই তিনটা নট, এই একটা নট একটা এর জন্য না। আমি যখন 4টা দিব তাই কি, তারপর তো ভ্যালু তো তিনটা থাকবে। এখন দেখি কি আসে। তো কালার লেখাটা ভুল হয়েছে, রান করি, তারপর আবার ঠিক করবো।